সিকিমের পরিস্থিতি নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয় ক্রমশই বেড়ে চলেছে। মৃতের সংখ্যা এখনো পর্যন্ত মঙ্গলবার রাত পর্যন্ত যে খবর আমরা পেয়েছি 20 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তার মধ্যে 11 জনই এই রাজ্যের ডুয়ার্সের বাসিন্দা। তারা ডুয়ার্সের শ্রমিক এবং সোমবার সন্ধ্যে নামচিতে এনএইচপিসি প্রকল্পের নির্মীয়মান টানেলে যে ধসের ছবি সামনে উঠে এসেছিল, ভয়াবহ সেই পরিস্থিতি। সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়। একদিকে অতি ভারী বৃষ্টির জেরে ধস, অন্যদিকে বিষাক্ত মিথেন গ্যাস লিকের আশঙ্কা। আর এই দুয়ের ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। এখনো পর্যন্ত 20 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আরও বেশ কয়েকজন শ্রমিক দুর্ঘটনাগ্রস্ত টানেলে আটকে রয়েছে এমন আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন। উদ্ধার কার্য চলছে এখনো পর্যন্ত। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি সকাল থেকে, প্রত্যেক মুহূর্তের আপডেট একমাত্র জি 24 ঘন্টা দিয়ে চলেছে। একেবারে গ্রাউন্ড জিরো থেকে সরাসরি সেই রিপোর্ট তুলে ধরছি আপনাদের সামনে। পৌঁছে গিয়েছে সেখানে শুধুমাত্র জি 24 ঘন্টা। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি প্রতিনিধি নারায়ণ সিংহ রায়। নারায়ণ, সব মিলিয়ে এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? যারা ভেতরে আটকে ছিল তাদের কি, যে মৃতদেহ রয়েছে এমনটাই অনুমান করা হচ্ছে, তাদের কি উদ্ধার করা গিয়েছে এখনো? দেখো, প্রথমেই বলি সিকিমের সেই টার্নেলের সামনেই রয়েছি। উদ্ধার কাজ ঘণ্টাখানেক হলো শুরু হয়েছে পুনরায়। আর একটা স্বস্তির নিঃশ্বাস যে আজ বৃষ্টি নেই। গতকাল যেমন একদিকে যেমন বৃষ্টি, অন্যদিকে যে মিথেন গ্যাস যে ভেতরে ভরেছিল তার জন্য উদ্ধার কাজে ব্যাহত হচ্ছিল। আজ হয়তো কিছুটা স্বস্তির নিঃশ্বাস যারা উদ্ধারকারী দল রয়েছে, এনডিআরএফ থেকে শুরু করে যেই সমস্ত উদ্ধারকারী দল রয়েছে, তারা হয়তো কিছুটা স্বস্তির নিঃশ্বাস, এই জন্য তারা হয়তো উদ্ধার কাজ করতে আজকে সমস্যা কম হবে বলে জানা গেছে। আমি এই মুহূর্তে রয়েছি সেই টানেলের সামনে, তোমাকে দেখানোর চেষ্টা করি। সারিবদ্ধভাবে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে, কারণ ভেতরে যে এখনও মৃতদেহগুলি রয়েছে তার মধ্যে 5 জন এখনও তাদের কিন্তু চিহ্নিত করা যায়নি, এবং টানেলের ভেতরে যে ব্লাস্ট হয়েছে তার ওপারেই রয়েছে 5 জন, এবং বাকি গতকালই প্রায় 7 জনকে গতকাল রাতে চিহ্নিত করে টানেলের সামনে অবধি আনা গেছে। কিন্তু ভেতরের পরিস্থিতি এতটাই ভয়ানক ছিল যে তাদের বাইরে আর বের করা যায়নি। অর্থাৎ 7 জনের মৃতদেহ এখনও ভেতরে রয়েছে, তাদের একটু পরেই হয়তো বের করে আনা হবে একে একে। অন্যদিকে বলে রাখি, 25 জন টানেলে আটকে ছিল, 5 জন এখন অবধি ভেতরে আটকে রয়েছে। তার মধ্যে 20 জনের মৃত্যু হয়েছে বলে সিকিম প্রশাসন জানাচ্ছেন। পাশাপাশি একটু আগেই পশ্চিমবঙ্গ রাজ্যের প্রশাসন এসেছিলেন, মন্ত্রী বিশাল লামা। তিনি গতকালকে থেকেই এই ঘটনাস্থলে রয়েছেন, কারণ এই যে মৃতদের যে সংখ্যা যে 11 জন, এই যে 25 জনের মধ্যে 11 জনই বিশেষ করে ডুয়ার্সের জলপাইগুড়ি জেলা এবং আলিপুর জেলার বলে জানা গেছে, এবং 9 জন তার মধ্যে জলপাইগুড়ি জেলার নাগরাকাটার চা বাগানের বাসিন্দা বলে জানা গেছে। এবং সেখানকার বিধায়ক থেকে শুরু করে মৃতের পরিবাররা গতকাল থেকে এখানে হন্যে হয়ে দাঁড়িয়ে রয়েছে। পাশাপাশি আসামের থেকেও বেশ কিছু পরিবার এসছে, কারণ তাদেরও এখানে অনেকেই কাজ করতো, তাদের এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, সম্ভবত তারাও মারা গেছে। সব মিলিয়ে রাজ্য সরকার, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেমন মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে ঘোষণা করেছে, অন্যদিকে সিকিম প্রশাসন গতকালই সিকিমের মুখ্যমন্ত্রী বলে গেছেন মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে দেওয়া হবে, এবং যারা আহত রয়েছে তাদের 50,000 টাকা করে দেওয়া হবে। এখনো পর্যন্ত চলছে, যেমনটা আমরা খবরও পাচ্ছি, আমাদের প্রতিনিধিও জানাচ্ছিলেন। আমরা শুনবো এনডিআরএফ এর তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে। পরিস্থিতি স্যার প্রচণ্ড ডিফিকাল্ট। মিথেন গ্যাস এখনও আছে, আর তার সঙ্গে জল কাদা ওরকমভাবে সব পরিস্থিতির মধ্যে আছে। ওখানে চ্যালেঞ্জিং ব্যাপার আছে, যেটা ধরেন এক কথা পরিবারের জন্য, পরিজনের জন্য, পরিজনের বাইরে অপেক্ষা করছে বডির জন্য। সেই বডিটা কীভাবে উদ্ধার করা যায় সেই প্রচেষ্টা আমাদের চলছে স্যার। ঘন অন্ধকার, সেখানে কুয়াশা, ঘন অন্ধকার, কিছু দেখা যায় না। আপনি ওখানে মাস্ক, অক্সিজেন ছাড়া কোনোরকমভাবে এগোতে পারবেন না। কতটা পরিমাণ জল ভরে আছে? জল হাঁটু পর্যন্ত জল ভরে আছে, কাদা আছে। আমরা শুনলাম এনডিআরএফ এর তরফ থেকে কি বক্তব্য। আর একবার চলে যাই নারায়ণের কাছে। নারায়ণ, যেমনটা তুমি বলছিলে রাজ্যের মন্ত্রী বিশাল লামা সেখানে পৌঁছেছেন, ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখছেনও তিনি, ঠিক কি জানিয়েছেন তিনি? তিনি একটু আগেই ঘটনাস্থলে এসেছে রাজ্য সরকারের তরফ থেকে, অর্থাৎ রাজ্য সরকার মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে দেবে, এবং যারা আহত হয়েছে তাদেরকেও কিন্তু ক্ষতিপূরণ দেবে বলে যতটুকু ঘোষণা হয়েছে। ইতিমধ্যেই দেখো, যতটুকু জানা গেছে পশ্চিমবঙ্গ রাজ্যের 11 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে বেশিরভাগই কিন্তু জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার। মন্ত্রী বিশাল লামা গতকাল থেকে কিন্তু ঘটনাস্থলে রয়েছে, এবং
তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখছে। পাশাপাশি সিকিম প্রশাসন রয়েছে এবং আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং কালিম্পংয়ের প্রশাসনও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের যেটা ঘোষণা, যেটা বললাম 5 লক্ষ টাকা করে মৃতের পরিবারকে যেমন দেওয়া হবে, পাশাপাশি সিকিম রাজ্য থেকেও যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল, সিকিমের মুখ্যমন্ত্রী, মৃতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা করে দেওয়া হবে এবং আহতদের 50,000 টাকা করে দেওয়া হবে। এবং ইতিমধ্যেই বিশাল অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য থেকে রাজ্যের প্রতিনিধি হিসেবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে পাঠিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখছেন এবং ভেতরে যে টানেলে এখনো যারা আটকে রয়েছে তার মধ্যেও কিন্তু রাজ্যের বেশ কয়েকজন রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে যে 11 জনের মধ্যে ইতিমধ্যে 5 জনের মৃতদেহ পাওয়া গেছে আমাদের রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের। বাকি যারা মৃতদেহ পাওয়া গেছে তাদের কেউ আসামে এবং ভিন রাজ্যের বলে জানা গেছে। এই মুহূর্তে বিশাল লামা এখানেই রয়েছে, অর্থাৎ মন্ত্রী বিশাল লামা এখানেই রয়েছে এবং পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পংয়ের প্রশাসন কর্তা ব্যক্তিরাও এখানে রয়েছে। পাশাপাশি সিকিম রাজ্যেরও কিন্তু প্রশাসনের কর্তা ব্যক্তিরা এখানে রয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং উদ্ধার কাজ ভেতরে চলছে। একেবারে নারায়ণ, বোঝাই যাচ্ছে পরিস্থিতিকে নজর রেখো। আপাতত ধন্যবাদ তোমাকে। আর এদিকে সিকিম বিপর্যয়ে মৃতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন। মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সিকিমে যে ভয়াবহ বিপর্যয় এবং সেই বিপর্যয়ে মৃতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন। মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রী। তিস্তা স্টেজ 6 জলবিদ্যুৎ প্রকল্প যে নির্মীয়মান টানেল, সেখানে ভয়াবহ যে ধসের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেই ঘটনায় এখনো পর্যন্ত 20 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভেতরে আটকে রয়েছেন বহু শ্রমিক। একাধিক শ্রমিকই কিন্তু বাংলার বাসিন্দা, যেমনটা আমাদের প্রতিনিধিও জানাচ্ছিলেন। ডুয়ার্সেরই 11 জন শ্রমিকের দেহ উদ্ধার করা হয়েছে। আমরা শুনবো মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন। এখন অবধি 5টি, মোট 10টা দেহ উদ্ধার হয়েছে, যার মধ্যে 5টা জলপাইগুড়ির। বাকিদের ক্ষেত্রেও এনডিআরএফ, আর্মি, সিকিম সরকার তারা চেষ্টা করছেন। আমাদের ওখানকার এসপিডিএম আছেন। এদের ক্ষেত্রেও আমরা আর্থিক ক্ষতিপূরণ সহ যা যা ব্যবস্থা নেওয়ার সব ব্যবস্থা নেব, এটুকু আমি আপনার মাধ্যমে সবাইকে আশ্বস্ত করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।